আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টেকনোলজি উইথ আরিফ ভাইয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। কম্প্রেসারটি কাস্টমার আমার কাছে নিয়ে আসার পর আমি দেখলাম কম্প্রেসারটি চলছে না। তো কম্প্রেসারটি কী কারণে চলছে না সেটা আমি আপনাদের সামনে এখন তুলে ধরব। তো কাস্টমার আমাকে বলেছিল সে এই কম্প্রেসারটি দিয়ে তার লাইনের পানি পরিষ্কার করেছে, অর্থাৎ গ্যাস লাইনের ভিতরে যেই পানি ছিল সেই পানি বের হয়েছে কম্প্রেসার দিয়ে। তার মানে আমি ধারণা করছি কম্প্রেসারটি যখন পানি পরিষ্কার করা হয়েছে তাহলে কম্প্রেসারটি পুড়ে গেছে। আর পুড়ে না গেলে চলার কথা, কম হোক বেশি হোক চলার কথা। তাই কম্প্রেসারটি আমি এখন খুলে দেখব কি হয়েছে। বন্ধুরা, কম্প্রেসারটি খোলার পর তার কয়েলটি আমি বের করে নিয়েছি। আপনারা আমার সামনে কয়েলটি দেখতে পাচ্ছেন। তো এই কয়েলটিতে আমরা মূলত কাজ করব। কয়েলটি খোলার পর কিন্তু আমরা স্বাভাবিকভাবে একটা বিষয় লক্ষ্য করতে পারতেছি, যেটা হচ্ছে কয়েলটি আমাদের পুড়ে গেছে। আপনারা কয়েলটি দেখতে পাচ্ছেন এখানে কালো হয়ে গিয়েছে। যেহেতু আমাদের কয়েলটি পুড়ে গেছে সেহেতু আর কিছু করার নেই, কয়েলটি বাদাই করতে হবে। এছাড়া কম্প্রেসারটি কোনোভাবেই চালানো সম্ভব নয়। তাই এখন আমরা কয়েলটি খুলে নেব এবং বাদাই করার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা এইখানেও দেখতে পাচ্ছেন কয়েলটি কিভাবে এই জায়গায় পুড়েছে। তো এত পোড়ার মধ্যে তো এটা কখনোই চলবে না, সো এটা বাদাই করতে হবে। তো চলুন কাজ শুরু করা যাক। বন্ধুরা, এই পর্যায়ে আমি যেই কয়েলটি পুড়েছে সেই কয়েলটি আলাদা করে তার তামাগুলো বের করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো প্লাস্টিকটা পর্যন্ত পুড়ে গিয়েছে। তো এইখানে আমরা আবার তামা পেঁচাবো। বন্ধুরা, এইখানে আমি 34 নাম্বার তামা পেঁচাবো, যেটা হচ্ছে সিলিং ফ্যানের যমুনা তামা। সিলিং ফ্যান বাদাই করার তামা আমার কাছে ছিল, আমি ওই তামাটাতে এইখানে পেঁচাবো এবং পেঁচানোর পর দেখাচ্ছি আপনাদের কি ফলাফল আসে। বন্ধুরা, আমি এখানে 34 নাম্বার তার পেঁচিয়ে এটা ফিটিং করে নিয়েছি। তো এখানে তার পেঁচানোর কিন্তু কোনো গণনা ছিল না যে কত পেজ দিতে হবে বা কত পেজ ছিল, এরকম কোনো গণনা ছিল না। যেহেতু এখানে অনেকগুলা তার এবং অনেকগুলা পেঁচ রয়েছে, তাই এটা গণনা করা আমার পক্ষে সম্ভব হয়নি। তাই আমি আগের তারটা যতটুকু মোটা ছিল ওই আইডিয়ার উপর তারটা এখানেও পেঁচানো হয়েছে। তো পেঁচানো কমপ্লিট করে ফিটিং করে নিয়েছি। তো এখন আমি এটা লাইন দিয়ে দেখব যে ম্যাগনেট কী রকমের হয়, কারণ কয়েলটা তো ম্যাগনেটের উপর নির্ভর করে। ম্যাগনেট যত বেশি কয়েলের শক্তি তত বেশি। তো চলুন দেখা যাক। বন্ধুরা, এখানে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে কোম্পানির বাদাই করাটা, আর নাম্বার 2 হচ্ছে আমি বাদাই করেছি সেই পার্টটা। তো এখানে হচ্ছে নাম্বার 1-এ অর্থাৎ কোম্পানির বাদাই করা সাইডে কিন্তু ম্যাগনেট আমার বাদাই করার থেকে অনেক বেশি হচ্ছে। যেহেতু কোম্পানির তারটা চিকন, পেঁচ বেশি খেয়েছে, তারের লেন্থ বেশি লেগেছে এখানে। আর আমারটা যেহেতু মোটা তার, অল্প পেঁচেই ব্যাপারটা বেশি মোটা হয়ে গেছে, সেখানে আমার সাইডে একটু ম্যাগনেট কম হচ্ছে বলে আমার মনে হয়। এটা আমি আবার একটু আপনাদের স্মরণ করিয়ে দিলাম, নয়তো বা আপনাদের এখানে একটা ডাউট থেকে যেতে পারে বিষয়টা। তাহলে চলুন এবার এটা ফিটিং করি, তারপর দেখি আউটপুট কীরকম হয়। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কম্প্রেসারটি ফিটিং করার পর একটু প্রবলেম হয়েছিল, এরপর আবার খুলে পুনরায় ফিটিং করার পর জিনিসটা কারেক্ট হয়েছে। এখন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কী পরিমাণ হাওয়া টানতেছে এবং হাওয়ার আউটপুট প্রেশারও মোটামুটি ভালো। একবারে নতুনের মতো না হলেও নতুনের থেকে কোনো অংশে কম নয়। নিজে আগের কাজ যেইভাবে সম্পাদন করতে পারতো এখনও ঠিক সেইভাবে এইটা দিয়ে তাদের
রান্নাবান্নার কাজ সম্পাদন করতে পারবে। তো বন্ধুরা, আপনারাও এইভাবে আপনাদের কোয়েলগুলো বাছাই করে নিতে পারবেন। তো এই সংক্রান্ত ভিডিও ইউটিউবে খুবই কম। যদি আমার এই ভিডিওটা দেখে আপনি একটু উপকৃত হন তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতে থাকুন।